শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার আর আজকে হচ্ছে 29শে ডিসেম্বর। দেখো দেখতে দেখতে কিন্তু বছরটা কি করেই পার হয়ে গেল। আর মাত্র 2 দিন হাতে আছে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 6টা। আর আজকের সকালের ওয়েদারটা তোমাদের একটু শেয়ার করছি। আজকে না ঘুম থেকে অনেকটা ভোরবেলা উঠেছি, ওই 4টের সময়। কারণ যাব আজকে পিকনিকে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো সকালের ভাবলাম পরিবেশটা তোমাদের একটু শেয়ার করি। এই যে বাইরের ওয়েদারটা কিন্তু এখনও ওই যে কুয়াশা কুয়াশা রয়েছে, কিন্তু আজকে বেশি কুয়াশা পড়েনি। আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু স্নান সেরে নিয়েছি। আর আজকে সকাল সকাল উঠেছি কারণ এত দূরের রাস্তায় যাব, মামামের জন্য সকালের রান্নাটা সেরে নিয়ে যাচ্ছি, মানে দুবেলার। এখানে আমি আজকে মামামের জন্য সিদ্ধ ভাতে নিয়ে যাব আর সঙ্গে তরকারি করব একটা ভেবেছি। পাশেই একটা কাকিমা বলেছে আমি মাছ দিয়ে একটা তরকারি করেছি, তো ওটাই তুমি নিয়ে যাও, আলাদা করে তরকারি করতে হবে না। তো সেই জন্য ভাবলাম একটু আলু সিদ্ধ ভাত আর মামামের জন্য একটু ডিম সিদ্ধ ভাত নিয়ে যাব। ওইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। ওই যে ভাত আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা পরে করব। আর এইদিকে আমার যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সেরে নেব টুকটুক করে। এখনও মামাও সোনা ঘুম থেকে ওঠেনি, তবে তোমাদের দাদা ভাই উঠে গেছে। কারণ পিকনিকের অনেকটা দায়িত্ব তার উপর রয়েছে। সকাল সকাল উঠে যে আমাদের সকালবেলা টিফিনটা করা হবে সেটাই আনতে গিয়েছে। আর এদিকে যেহেতু অনেকটা দূরের রাস্তায় যেতে হবে, আগের দিন মিশো থেকে যে ব্যাগটা অর্ডার করেছিলাম সেই ব্যাগেই কিন্তু সমস্ত জিনিসপত্র নেব। এদিকে দেখো মাম্মামের জামা কাপড় নিয়েছি দুটো এক্সট্রা করে। কারণ কি জানো তো, কোথাও যেতে গেলে না এই সমস্ত আমাদের নিতেই হয়। যাদের নতুন নতুন বেবি হয়েছে বা ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এমনটা করতেই হয়। তো সেই ক্ষেত্রে এই যে ব্যাগটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। রাতে ভেবেছিলাম গুছিয়ে রাখবো, কিন্তু আর সেটা আমি করিনি। সকাল সকাল কালকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে আগের দিন যে বটলটা কেনা হয়েছিল সেই বটলটায় মাম্মামের জন্য জল নিয়ে যাব। এখানে জলটা ভরে নিচ্ছি। বোতলটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার কাছে কিন্তু বেশ পছন্দও হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তবে ব্যাগপত্র মোটামুটি গোছানো কমপ্লিট। এখন মাম্মামের জলের বোতলটা নিয়ে নিলাম। আর দেখেছো ব্যাগটায় এখনও অনেক জায়গা রয়েছে, মানে প্রচুর প্রচুর জায়গা রয়েছে। তো এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট। এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়ে ব্যাগটা কিন্তু গুছিয়ে নিয়েছি, মাম্মামের জন্য যে সমস্ত জিনিসপত্র নিয়েছি। আর এদিকে কিন্তু আমি এর মাঝে রেডিও হয়ে গেছি। এই যে আগের দিন বললাম না তোমাদের একটা কোট অর্ডার করেছি মিশো থেকে, তো এই যে এই কোটটা অর্ডার করেছি। এই যে মানে হালকা একটু লাল লাল, সঙ্গে ওই যে হালকা কালার, মানে খয়েরি কালার টাইপের, আর ব্ল্যাক কালারের এই ইয়েটা পরেছি। এই টপটা কেমন লাগছে অবশ্যই জানিও। ফুল লুকটা তো তোমাদেরকে শেয়ার করব। আর কোটটা একটু ঢিল হয়েছে জন্য একটু মারতে পাঠিয়েছি, তার জন্য এটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে হচ্ছে আমার আজকের ফুল লুকটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আজকে আমার এই পিকনিকের দিনের এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর চুলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছি, যখন গাড়িতে যাব তখন বেঁধে নেব। তো চলো তবে এখন রেডি হয়ে গেছি, এখন যাই। আর মাম্মাম সোনাও ওইদিকে রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে। তো চলো তবে, এই দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আমাকে। তোমরা তো এদিকে আমার লুকটা দেখেই নিলে, আর তার পাশাপাশি আমার বন্ধু মানে আমার ভাগ্নির লুকটা তোমরা দেখে নাও। আমাদের কিন্তু খুব ভালোভাবে বন্ধুত্ব হয়ে গেছে। মানে কি বলবো, কেউ যে বলে না আমরা কিন্তু মামি আর ভাগ্নি। সত্যি কথা বলতে দুই বান্ধবী হয়ে গেছি, এতটা কাছের হয়ে গেছে ও আমার। বিয়ের পর থেকেই কিন্তু বেশ ভালোভাবে ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। আমরা কিন্তু দুজন দুজনের সঙ্গে সমস্তটাই শেয়ার করি। বন্ধুরা
এদিকে বাড়ি থেকে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর তোমরা তো দেখতেই পেয়েছো কেমনভাবে সেরেছি। আগের দিন এই কোটটা এসেছিল মিশো থেকে, তো এই কোটটা পরেছি আর প্লাজো প্যান্ট আর টপ পরেছি। কেমন লাগছে জানিও। আর এই যে ব্যাগটা কিন্তু নিয়েছি, ভীষণই ভালো এসেছে। অনেকটা জায়গা দেখো। মামা সোনাকে নিয়ে গেছে হচ্ছে ওর দাদা, মানে রোহন নিয়ে গেছে ভাগ্নে। আর এই যে ভাগ্নি রয়েছে আমার সঙ্গে, সবাই আসছে। আর তোমাদের দাদাভাই তো ওখানেই রয়েছে। তো চলো তবে এখন যাই, গাড়ি মনে হয় চলে এসেছে। আসো। যাই হোক, এইদিকে বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমাদের ক্লাবের সামনে চলে এসেছি। মাম্মাম সোনার চুলটা এতক্ষণ ছাড়াই ছিল, একটা মানে চুল বেঁধে দিয়েছিলাম। এখন এখানে এসে দুপাশে চুল বেঁধে দিচ্ছি। আর ভীষণই জ্বালাতন করে এই চুল বাঁধার সময়। তো চলো তবে, এদিকে তো আমরা রেডি হয়ে চলে এসেছি। তবে একটা জিনিস, এখনও কিন্তু গাড়িটা আসেনি। গাড়িটা না আসলে যাবই বা কী করে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর যেহেতু অনেকটা দূরের রাস্তা, সেহেতু কিন্তু ভালোভাবে মাম্মামকে রেডি করে নিয়ে যাচ্ছি। আর ঠান্ডা লাগার ভয়টাও রয়েছে। এখন যেহেতু শীতকাল, একটু ঠান্ডা মানে একটু ঠান্ডা হাওয়া লাগলেই বাচ্চাদের কিন্তু ঠান্ডাটা লেগে যায়। চলো তবে, এদিকে ফাইনালি আমাদের গাড়িও চলে এসেছে আর সকলে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। এদিকে কিন্তু দেখো, সকলে এই যে বক্সগুলো পেছনে নিয়েছে আর গান বাজাতে বাজাতে যাচ্ছে। ভীষণই কিন্তু আনন্দ করছি। আমাকে দেখতে পেয়েছো, ওই যে সানগ্লাস পরা রয়েছে। তো এই যে সকলে মিলে যাচ্ছি, তো ভীষণ আমার মানে কি বলবো, আনন্দও হচ্ছে, তার পাশাপাশি একটু ভয়ও আছি। কারণ মাম্মাম সোনা রয়েছে, ওকে নিয়ে একটু ভয়েই থাকি। কারণ এত দূরের রাস্তায় এই হাওয়াতে যাচ্ছি না। তবে মাম্মামকে আসার সময় ভালো করে ডেকে নিয়ে আসবো। এদিকে আমাদের এখন টিফিন খেতে দিচ্ছে। এখানে এই অয়েল ফ্রি পরোটা দিয়েছে, তার পাশাপাশি তরকারি আর পেঁয়াজ দিয়েছে। এদিকে আমরা হাফ রাস্তায় চলে এসেছি। এখন মাম্মামকে একটু জল খাইয়ে নিচ্ছি। তার পাশাপাশি এখন একটু সবাই মিলে দাঁড়িয়েছে, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি নীলকুঠিরে। তোমরা তো অনেকেই দেখেছো বা অনেকেই শুনেছো, আর অনেকে কিন্তু এখানে এসেছো। আর আমরা কিন্তু এখানে যে ফার্স্ট টাইমে এলাম, ভীষণই ভালো লাগছে। যখনই এখানে ঢুকছি না, একটা আলাদাই ফিলিংস, মানে চারিদিকে এত লোকজন, মাইক বাজছে, ভীষণই ভালো লাগছে। আর বছরে একটা দিন যদি এরকম না ঘুরতে বেরোই, তাহলে কি করে হয় বলো। তো চলো তবে, এখন গাড়ি থেকে সমস্ত জিনিস নামানো হচ্ছে। এখানে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া হবে। আর তার সঙ্গে রয়েছে অনেক মজা, আর অনেক ঘোরাফেরাও রয়েছে। আর যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমাদের একটু তাড়াহুড়োর ভেতর সমস্ত কিছু করতে হচ্ছে। সকলেই কিন্তু কাজে ব্যস্ত রয়েছে, আর সকলেই কিন্তু ছবি টবি তুলছে। তো চলো তবে, এইদিকে সঙ্গে আমার দিদিও চলে এসেছে। আমার দিদি কিন্তু এসেছে একদম ওদের বাড়ি থেকে। আর আমাদের হাবড়া থেকে আসতে অনেকটা সময় লেগেছে, কিন্তু ওরা খুবই তাড়াতাড়ি এসেছে। মানে ওই যে বলতে হয়, মানে দূরের লোক হচ্ছে তাড়াতাড়ি চলে আসে, কাছের লোক ট্রেন ফেল করে। তো চলো তবে, এদিকে রান্নাবাড়া বসিয়ে দিয়েছে। আর তার পাশাপাশি তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। কালকের ভিডিওতে সোহানা নামে আমার মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই রোজ ভিডিও দাও। হ্যাঁ গো, দেবো। কালকেও ভিডিওটি আমি পোস্ট করে মানে করে রেখেছিলাম টাইম সেট করে। কিন্তু যেখানে আমরা পিকনিকে গিয়েছিলাম, সে সময় না একদম নেটওয়ার্ক পাচ্ছিল না, টাইটেল থাম্বেল বসাতে পারছিলাম না, জন্য ভিডিওটি আবার এই যে আজকে শেয়ার করছি, মানে ওই আগের দিন 29 তারিখ শেয়ার করেছি, মানে 30 তারিখে ভুল হয়ে গেল। তো চলো তবে, আরও কিছু কমেন্ট রয়েছে। আর এখন যাচ্ছি আমরা নীলকুঠিরের দিকে, একটু ঘুরবো ফিরবো, একটু ছবি টবি তুলবো। আর এখানে আমার জামাই বউ, দিদি, বৌদি, দাদা, তোমাদের দাদা ভাই, ভাগ্নে সকলেই রয়েছে। আর তার পাশাপাশি দেখো, চারি সাইডে কত সুন্দরী নাই যে পিকনিক করছে সবাই। সঙ্গে দীপিকার ফ্যামিলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি এখন ভিডিও দাও কি না সেটাও জানিও। সত্যি কথা বলতে এখন অতটা সময় নেই, জন্য কারোর ভিডিওই দেখা হচ্ছে না। সঙ্গে
সঙ্গে টুম্পা দাস কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই কমেন্টগুলো পড়তেও আমার বেশ ভালো লাগে। আর কমেন্ট না করলে একদমই কিন্তু ভিডিও করার ইচ্ছাটাও হয় না। তো চলো তবে নীলকুঠিরের সামনে চলে এসেছি আর সকলে মিলে দাঁড়িয়ে রয়েছি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কটা ছবি তুলবো, কারণ এসেছি এখানে যখন একটু ছবি না তুললে হয় বলো। আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা তোমরা জানিও। ফুল লুকটা একটু দেখিয়ে দিলাম আর মাম্মাম সোনাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে আমাদের তিনজনকে, আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে আরেকটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে তুমি ভিডিওতে রান্নার ভিডিও দাও। অবশ্যই দেব, এখন তেমনভাবে শেয়ার করা হচ্ছে না। আর কয়েকটা দিন এখন যেহেতু বছরের শেষ, একটু পিকনিকের ভিডিও তোমাদের সঙ্গে বেশি ঘোরাফেরার ভিডিও শেয়ার করব। আজকে এসেছি নীলকুঠিরে পিকনিক করতে, আর এরপরে যাব না ভেবেছি চিড়িয়াখানায়, তারপরে আমার ননদ বাড়িতেও পিকনিক রয়েছে সেটাই। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নীলকুঠিরটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। প্রথমেই ভেবেছিলাম নীলকুঠিরের ভেতরটায় যাব না, মানে সময় অনেকটা কম। তারপরে ভাবলাম যখন এসেছি তখন ঘুরেই যাই। আর পুরনো জায়গা দেখে না একটু ভয় করে। সত্যি কথা বলতে এই বাড়িগুলো দেখলে না আমার কেমন একটা ফিলিংস হয়, সেটা কি বলবো। তো সেই ক্ষেত্রে এসে একটু ঘুরেই যাচ্ছি। আর এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছে, অনেক জায়গা থেকে ফটোশ্যুট করতে এসেছে। আর এই সমস্ত জায়গা কিন্তু বেশ ভালো লাগে ঘোরার জন্য। তো চলো তবে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব পিকনিক স্পটে। আর সঙ্গে রয়েছে এখনও নৌকায় চড়া বাকি রয়েছে, সেটা তো চড়তে হবেই। যেহেতু সকলে মিলে আজকে বেরিয়েছি, একটু আনন্দ না করলে কি করে হয় বলো। সঙ্গে অঙ্কিতা নামে দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব সুন্দর লাগে, অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো, তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। আর এই কমেন্টগুলো করার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলো তবে নীলকুঠিরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ফুচকা খেতে এসে মানে বিপদে পড়েছি যাকে বলা হয়। ওই যে ফুচকাগুলো আছে না, পাঁপড়ের ফুচকা, ওগুলো একদমই পছন্দ নয়। ওগুলো তো আমরা বাড়িতেও খেতে পারি কিনে নিয়ে এসে, কিন্তু এখানে এসে দেখি সেই ফুচকাগুলো একদমই ভালো লাগে না। তো কোনো মতে 10 টাকার খেয়েছি, তারপরে এই যে চলে এসেছি আবার পিকনিকের স্পটে। আর এখানে এসে ওপরের দৃশ্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পারলাম না। আর এখানে তারপরে চলে এসেছি, দেখো এই যে নদীর পাড়ে, অনেক সুন্দর লাগছে দেখতে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে আসলে না মনটা ভীষণই ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর একটা জায়গায় আসলে সবার মনটাই ভালো হয়ে যায়। এখানে কিন্তু আমরা সপরিবারে মানে সকলে মিলেই নৌকায় উঠেছি, বৌদি, দাদা, দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নি, 2 মাম্মাম, সবাই মিলে ভীষণ ভালো লাগছে। আর এই নদীটায় সত্যি কথা বলতে এতটা সুন্দর লাগছে দেখতে, সেটা আর কি বলবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর সকলে দেখো এদিকে বসে রয়েছে। আর ওই যে দেখছো সাদা জামা পরা, ওটা কিন্তু আমার বড়দাদা। এইদিকে দেখো আমরা এই যে নৌকা চড়ছি, আর তোমাদের ওই সাইডটা দেখাচ্ছি। এই সাইডটাতে সবাই পিকনিক করছে, আর ওই সাইডটাতে রয়েছে পার্ক, জানো তো। ওখানে ময়ূর, হরিণ, অনেক কিছু আছে, সেখানে আর যাওয়া হয়নি যেহেতু সময়টা অনেক কম। আর এইদিকে দেখো আমাকে একটু বললাম তোমাদের দাদা ভাইকে দেখাতে, কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে তো পিকনিকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না। আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল ডাল ভাত, সঙ্গে ছিল চিকেন, সঙ্গে মিষ্টি, পাঁপড়, চাটনি, আর সঙ্গে পকোড়া ছিল ওই যে, আর টিফিনটা ছিল। তো চলো তবে আজকের ব্লগটি এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।